নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 14ই জুলাই দিনটা আমি চিরকাল মনে রাখি, কারণ 2004 সালের 14ই জুলাই আমার মা মারা গিয়েছিলেন। নয় করেও 22টা বছর কেটে গেল। তখন আমি একটি স্যাটেলাইট চ্যানেলে পলিটিক্যাল রিপোর্টিং করি এবং সেই পলিটিক্যাল ব্যুরোর কার্যত দায়িত্বে আমি। আজকে যখন এই প্রতিবেদন রেকর্ড করতে যাব, তখন রুবি থেকে আমার ভাতৃপ্রতিম অভিষেক ফোন করেছিল। অভিষেক বলল ও প্রথম দিন থেকে প্রত্যেকটা এপিসোড আমার দেখেছে, নিজের সাজেশন দিল, এবং আমি যে শব্দবন্ধ ব্যবহার করি সেই শব্দবন্ধগুলো ওর ভালো লাগে। অভিষেকের এই নির্মোহ বিশ্লেষণে আমি আপ্লুত। আশা করব অভিষেক এইভাবেই তুমি প্রতিবেদন দেখো, নিজের বক্তব্য সরাসরি আমাকে জানিও। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর একটা খবর দিই, 12ই জুলাই 2026 নয় করেও আমার এই চ্যানেল 5 বছর পূর্ণ করল। 2021-এর 12ই জুলাই ছিল পবিত্র রথযাত্রা। সেই দিনই আমার এই যুক্তিতর্ক সঙ্গে অর্ক ইউটিউব চ্যানেলের পথ চলা শুরু হয়েছিল। আজকের শিরোনামটা কি দিয়েছি? শুভেন্দুর ঘোষণায় ঘুম উড়েছে হীরক রানীর স্থাপত্যে। কোন ঘোষণা? যেটা খুব আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন, বামফ্রন্ট সরকার প্রথম দিকে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজের অনুমতি দেয়নি, এবং সেটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল। আমরা যখন উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজ স্তরে ঢুকছি 92-93 সাল, তখন জয়েন্ট এন্ট্রান্সে কটা সিট ছিল ইঞ্জিনিয়ারিংয়ের? হার্ডলি 1600, ইঞ্জিনিয়ারিংয়ের, মেডিকেলে আরও কম। তো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এটা চালুই হলো আমরা যখন চাকরি জীবনে ঢুকে গেছি পশ্চিমবঙ্গে। দেখুন, তখনও প্রচুর ছেলে পরীক্ষা দিত, প্রচুর ছেলে মেয়ে। সামান্য কয়েকজনের ভাগ্যে শিখেছিত, বাকিদের রাজ্যে সুযোগ হতো না ইঞ্জিনিয়ারিং পড়ার। কিন্তু তাদের মেধা যারা তালিকায় নাম উঠল তাদের থেকে 1% কম নয়। তারা পরবর্তীকালে চলে গেল মহারাষ্ট্র, কর্ণাটক, আন্ধ্রা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। সেই কি বলবো, সেই মস্তিষ্ককে কাজে লাগিয়ে, সেই ছেলেগুলোকে কাজে লাগিয়ে, সেই ছেলেমেয়েগুলোকে কাজে লাগিয়েই আজকে হায়দ্রাবাদ, সাইবারাবাদ, বেঙ্গালুরু আইটি হাব, মহারাষ্ট্র এতটা ডেভেলপ করলো। মেধা সম্পদটার একটা বড় অংশ গেছিল পশ্চিমবঙ্গ থেকে। তারপরে বামেদের বিলম্বিত বোধোদয় হলো, তারা বুঝলো যে ভুল সিদ্ধান্ত হয়েছে। তখন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আস্তে আস্তে পশ্চিমবঙ্গে চালু হলো। দেখুন, প্রথম কয়েক বছরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর পড়াশোনার মান মোটের উপর ভালোই ছিল, ক্যাম্পাসিংও খুব একটা খারাপ হতো না। কিন্তু হীরক রানী 2011 সালে ক্ষমতায় আসার পর মুড়িমুড়কির মতো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হয়েছে, এমনি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হয়েছে। একটি দুটি বাদে অধিকাংশই অত্যন্ত সাদামাটা। ফ্যাকাল্টি যাদেরকে নিয়োগ করা হয় তাদেরও মেধা একজন ফ্যাকাল্টি হওয়ার পক্ষে কিন্তু যথোপযুক্ত নয়, এবং বেতন কাঠামো অনেক রকম বৈষম্য আছে। কিন্তু এই ধরনের ম্যানেজমেন্ট কলেজ, হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা ঘোষণা করেছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয় হলে কোনো আপত্তি নেই। বড় বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু তাদের
ফ্যাকাল্টি যারা, তাদের ডিগ্রিটা দেখা উচিত এবং তারা কি কি সুযোগ সুবিধা পান সেটাও দেখা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, একটি দুটি বাদ দিয়ে সেখানে যাদেরকে ফ্যাকাল্টি হিসাবে নিয়োগ করা হয়, আমি বলতে বাধ্য হচ্ছি, বাইরের রাজ্যের প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাকাল্টি হিসাবে থাকেন তাদের সঙ্গে এদের তুলনাই হয় না। বেতন কাঠামোতেও বৈষম্য আছে। শুভেন্দুবাবু কোনো মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরে গেছেন, মানে বিকাশ ভবনে গেছেন, আমি মনে করতে পারছি না। কোনো অনুষ্ঠানে গেছেন সেটা আলাদা কথা, হয়তো বুদ্ধবাবু গিয়েছিলেন দু একবার, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, কিন্তু শুভেন্দুবাবু বিকাশ ভবনে গিয়ে সবার সঙ্গে বৈঠক করলেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আমাদের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, তারপরে স্কুল শিক্ষামন্ত্রী বিনয় বর্মন এবং 8 জন উচ্চপদস্থ কেন্দ্রীয় সরকারের আধিকারিক এবং সম্ভবত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। সেখানে শুভেন্দুবাবু যেটা জানিয়েছে সেটা অনুপ্রাণিত হীরক রানী স্থাপকদের ক্ষেত্রে খুব চিন্তার বিষয়। প্রথম কথা, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় কম্পিটেন্ট অথরিটির কাছে, প্রতি বছরই নিতে হয় বা 2 বছর অন্তর নিতে হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অভিযোগ যে এনওসি তারা পেয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই এনওসি পাওয়ার জন্য যে যোগ্যতা মান অতিক্রম করতে হয় সেটা তারা করে না। শুভেন্দুবাবু বলেছেন যে যত্রতত্র বিশ্ববিদ্যালয়, ম্যানেজমেন্ট কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, তারা পাঠ্যক্রম যেটা ফলো করে সেটা ঠিকভাবে পড়ায়। কাদেরকে ফ্যাকাল্টি নিয়োগ করা হয়, ফি স্ট্রাকচার কি? কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং কলেজ অবশ্যই লাভ করবে, কিন্তু তারা লাভ করবে আর অভিভাবকদের বাড়তি পয়সা পকেট থেকে গুনতে হবে, এটা তো চলতে পারে না। এবং নানা রকম প্রলোভন দেখানো হয় পাতা জোড়া বিজ্ঞাপন দিয়ে, যে এখান থেকে পাশ করলে এত টাকা স্যালারি প্যাকেজ পাওয়া যাবে। কয়েকজনের ছবি ছাপিয়ে কতগুলো কোম্পানির নাম উল্লেখ করা হয় যারা এখানে এসে ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয়েছে। দেখবেন হয়তো একজন পেয়েছে, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী ভালো চাকরির সুযোগ পায়নি, এটা বাস্তব। কিন্তু ফি স্ট্রাকচার বেশ মোটা। স্কুলগুলোর কথা তো ছেড়েই দিন, বেসরকারি স্কুলগুলো কার্যত অভিভাবকদের একেবারে ব্ল্যাকমেল করে। কেউ একটা বছরের ফিস দিতে না পারলে বাচ্চাদের সেই ক্লাসে রাখা হয়, উঠতে দেওয়া হয় না, একেবারে মাৎসর নেয়। শুভেন্দুবাবু এগুলোকে বন্ধ করার কথা বলেছেন, আমি সাধুবাদ জানাই। বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে যারা ফ্যাকাল্টি থাকবেন তাদের যোগ্যতা যেন অন্য রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপনা করেন তাদের সঙ্গে অ্যাট পার হয়। পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে এই কোম্পানি এসছে, ওই কোম্পানি এসছে, এত টাকার প্যাকেজ অফার করেছে, ওটা এফইউ টুফিউ। অধিকাংশ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সেইভাবে ক্যাম্পাসিং হয় না, এটা বাস্তব, খোঁজ নিলেই জানতে পারবেন। বেশ কয়েকটা কলেজে ক্যাম্পাসিং না হওয়ায় বিক্ষোভ ভাঙচুর পর্যন্ত হয়েছিল, কিন্তু এক্সরবিটেন্ট ফি আদায় করা হয়, এটাই বাস্তব। এটাকে ভাঙতে চেয়েছেন শুভেন্দুবাবু, যে শিক্ষার আগে পণ্য বা ব্যবসা করা যাবে। হ্যাঁ, বেসরকারি প্রতিষ্ঠান স্বাগত, কোনো ছুতমার্ক নেই বামফ্রন্টের মতো, আমার তো ব্যক্তিগতভাবে নেই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আসবে না, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আসবে না, নিশ্চয়ই আসবে, স্বাগত, কিন্তু তাদেরকেও নিয়ম নীতি মেনে চলতে হবে। হীরক রানীর
অনুপ্রেরণায় আপনারা অনুপ্রাণিত ছিলেন এবং অনেক কিছু হীরক রানী দেখেও না দেখার ভান করেছেন, এটা কিন্তু এবার চলবে না। ব্যবসা করুন, নিয়ম মেনে করুন, পঠন পাঠনের স্ট্যান্ডার্ড বাড়ার এবং ফ্যাকাল্টি তাদের যা প্রাপ্য সেটা দিন, পারলে ইউজিসি স্কেলে দিন, হয় না কেন? আমি জানি অনেকের ঘুম উড়েছে, কারণ শিক্ষা দপ্তর যদি ফি বছরে এই অডিটটা করে, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। আর কি করেছেন শুভেন্দুবাবু? ঘোষণা ঐতিহাসিক, যেটা স্কুলের পরিচালন সমিতির মাথায় কোনো রাজনৈতিক মাতব্বর থাকবে না। পরিচালন সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবেন অভিভাবকদের মধ্যে থেকে, ভোটাভুটির মাধ্যমে হবে অভিভাবকদের মধ্যে থেকে। কারণ স্কুলের বাচ্চাদের স্বার্থের সঙ্গে অভিভাবকদের নিবিড় সংশ্লিষ্টতা আছে, তাদের ছেলে মেয়েই তো পড়ে স্কুলে, এবং তারা তাদের সন্তান সন্ততির মঙ্গলের জন্য পদক্ষেপ নেবেন। স্কুল কিভাবে ভালো হয়, ভালোভাবে চালানো যায় সেটা দেখবেন। স্থানীয় কাউন্সিলর, বড় কমিটির চেয়ারম্যান সব স্কুল পরিচালন সমিতির মাথায় বসবেন, কলেজ পরিচালন সমিতির মাথায় বসবেন, সেখানে একটা পার্টিরাজ কায়েম করবেন, প্রিন্সিপালকে ধমকাবেন, প্রধান শিক্ষককে ধমকাবেন। কাজুরি বন্দ্যোপাধ্যায় মনে নেই ওই রানী বিড়লা গার্লস কলেজে কি করেছিলেন? পরিচালন সমিতির মাথায় বসবেন বলে সেখানকার অধ্যক্ষাকে নিদারুণ হেনস্থার মুখে পড়তে হয়েছিল। এই উদ্যোগটা প্রশংসনীয়। তাছাড়া ৮১,০০০ স্কুলকে ঢেলে সাজানো হবে কেন্দ্রের আর্থিক সহায়তায়। স্কুলে যে মিড ডে মিলের রান্না হয়, আগে কাঠকয়লা হতো, এখন পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোভিড স্কুলে ন্যাপকিনের ভেন্ডিং মেশিন থাকবে, সর্বত্র সচেতনতা প্রচার করা হবে এবং কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করবে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি সেটাকে ফলো করতে হবে। শিক্ষা যৌথ তালিকাভুক্ত, কেন্দ্রেরও একই রকম ভূমিকা, রাজ্যের একই রকম ভূমিকা। কিন্তু হীরক রানীর সরকার পদে পদে বাধা দিয়েছে। সামান্য একটা পুরসভা ছাড়পত্র দেয়নি বলে IIM কলকাতার অনেক কাজ আটকে ছিল। শুভেন্দুবাবু যে ঘোষণা করেছেন, সাহস বাড়ছে, ভরসা বাড়ছে। ভয় আউট, ভরসা ইন। এবং স্কুলের পরিচালন সমিতির মাথায় অভিভাবকরা থাকলে পরে স্কুলের সার্বিক মানোন্নয়ন হবে। কারণ অভিভাবকরা স্কুলের সমস্যাটা সবার আগে ভালো করে বুঝতে পারবেন, কারণ তাদের সন্তান সন্ততিরাই সংশ্লিষ্ট স্কুলে পড়ে। পশ্চিমবঙ্গে ৪,৩৩১টি স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই, প্রায় ১৯,০০০ শিক্ষক আছে। তাদেরকে অন্য জায়গায় পাঠাতে হবে যাতে তারা পড়ানোর সুযোগ পান। আবার ৬,৭৭১টি স্কুলে একজন মাত্র মাস্টারমশাই আছেন, কিন্তু ছাত্রছাত্রী প্রচুর। এই বৈষম্য দূর করতে হবে। দেখুন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, এই তিনটে সাধারণ মানুষের না দৈনন্দিন জীবন চর্চার সঙ্গে যুক্ত। একেবারে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে। এই যে শিক্ষকদের চাকরি চুরি হলো, প্রাথমিক শিক্ষকদের নিয়ে এত গন্ডগোল, ওবিসি জটে শিক্ষকের নিয়োগ আটকে আছে, প্রাক্তন এক শিক্ষামন্ত্রীর এবং তার বান্ধবীর বাড়ি থেকে সোনা দানা নগদ উদ্ধার হয়েছিল। তাহলে আমাদের একটা গর্বের জায়গা ছিল তো শিক্ষা, মেধা। নির্মম মহিলা ১৫ বছর ধরে শিক্ষাটাকে নষ্ট করেছে, কারণ তিনি কিন্তু শিক্ষিত লোকের সংস্পর্শে থাকতে চান না।
ইনসিকিউরিটিতে ভোগেন, আরে আমার থেকে বেশি শিক্ষিত। তাই কোনো শিক্ষিত লোক ওনার সংস্রবে বেশি দিন থাকতে পারবেন না। মতবিরোধ অবশ্যই, কারণ এই নির্মম মহিলা কিভাবে মানুষকে অপমান করেন, যারা ভুক্তভোগী তারা জানেন। সুনন্দ সান্যালের মতো মানুষ 2011 সরকার আসার 6 মাসের মধ্যে সবকিছু থেকে সরে গেলেন। দেখুন, সৌগত রায়ের মতো কিছু তোষামোদে, মেরুদণ্ডহীন কিছু লোক হীরক রানীর সঙ্গে থাকবেন, কারণ এরা শিক্ষকের থেকে রাজনীতিবিদ বেশি। নামের পাশে অধ্যাপক সৌগত রায় লেখা হয়, কিন্তু ছেড়ে দিন, ওই ভদ্রলোকের কোনো মেরুদণ্ড আছে নাকি? এসব থাকবে, এ ধরনের স্থাবকও থাকবে, আর কিছু ব্যবসায়িক স্বার্থে কিছু ধান্দা গোছাবার জন্য হীরক রানীকে তৈলমর্দন করেছেন, এমন বহু আছে। তার শিক্ষাটা সাড়ে সর্বনাশ হয়েছে। পশ্চিমবঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাটলেন নিয়োগ দুর্নীতিতে, বান্ধবীর বাড়ি থেকে কত কি উদ্ধার হলো, এই ছবি তো আমরা কেউ দেখেনি। তাই এই ভাবমূর্তি ফেরাতে হবে। আগে যা ছিল পশ্চিমবঙ্গের শিক্ষা, সেই জায়গাটাই আনতে হবে। তার জন্য এই পদক্ষেপগুলো অত্যন্ত প্রশংসনীয়। এবং এই বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, হোটেল ম্যানেজমেন্ট কলেজ, এদের জবাবদিহি করতে হবে। ফি বছর এনওসি পেয়ে গেলেন, কিভাবে পান আমরা সব জানি। তারপর হাতির 5 পা দেখবেন, যা খুশি ফি আদায় করবেন ছেলে মেয়েদের কাছ থেকে, আর শিক্ষাদানের বিষয়টা হয়ে যাবে গৌণ। এ তো চলতে পারে না। সরকারি উদ্যোগ থাকুক, বেসরকারি উদ্যোগ থাকুক, কিন্তু বেসরকারি উদ্যোগের দায়বদ্ধতাও সুনিশ্চিত করতে হবে সরকারের কাছে, ছাত্রছাত্রীদের কাছে এবং সর্বোপরি বৃহত্তর নাগরিক সমাজের কাছে। এই লক্ষ্যেই নতুন সরকার পদক্ষেপ নিচ্ছে, এবং এই পদক্ষেপ কিন্তু কঠোর পদক্ষেপ হবে বলে রাখলাম। তাই ঘুম উড়েছে হীরক রানীর কিছু স্তাবকের। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।